নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাত্র একটা ডিম দিয়ে খুব কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা হার্ট শেপের কেক। একটু অন্যরকম করে এটা বানানো, খেতে কিন্তু দারুণ হয়। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম একটু বড় সাইজের, তার মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। এখন ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1.5 কাপের মতো চিনি ব্যবহার করব, কিন্তু একবারে দেব না। অল্প অল্প করে চিনি ডিমের সঙ্গে এইভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে আমি এরকমভাবে মেশাতে থাকব। অল্প অল্প করে চিনি দেব আর অনেকক্ষণ করে মেশাতে থাকব। এভাবে আমার পুরো চিনিটা আমি দিয়ে দিলাম। এখন এভাবে আমি মেশাতে থাকব। এই কাজটা খুব ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। এখন দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি 50 গ্রামের মতো সাদা তেল ব্যবহার করেছি। তেলটাও আমি দুবারে দিয়ে দিচ্ছি। প্রথমে একবারে দেওয়ার পরে হাফটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন পরেরটুকু আমি দিয়ে আবারও ফাটিয়ে নিচ্ছি। এভাবে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে ফাটিয়ে নিতে হবে। এখন একদম ক্রিমের মতো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করব, কিন্তু একবারে দিয়ে দেব না। অল্প করে, মানে 1 কাপ দিলাম, পরে আর 1 কাপ দিয়ে ভালোভাবে মেশাবো। এখন 1 কাপ ময়দা দেওয়ার পরে আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ঘন হয়ে গেছে ব্যাটারটা, তাই জন্য আমি একটু পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটাও আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এখন মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন আবারও কিছুটা আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে মিশিয়ে নেব। আর অল্প অল্প করে দুধ দেব, আর ব্যাটারটা আমি এভাবে রেডি করে নেব। এখানে আমার 150 ml এর মতো দুধ লেগেছে ব্যাটারটা রেডি করার জন্য। আমি এভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটা এভাবে আমি রেডি করে নেব। ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে, এরকম ঘনত্বের হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে আমি আবারও এগুলো মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খানিকক্ষণ আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করছি। সেগুলো রয়েছে কিশমিশ কুচি করে নিয়েছি, কাজু বাদাম কুচি করে নিয়েছি, আর নিয়েছি খেজুর কুচি করে। সেগুলো আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি আবারও ভালোভাবে এরকম করে মিশিয়ে নেব। স্টেপ বাই স্টেপ আপনারা এইভাবে যদি বানান, একদম পারফেক্ট দারুণ স্বাদের একটা কেক রেডি হয়ে যাবে। এখন আমি এরকম হার্ট শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি। তাতে আমি নর্মাল পেপার দিয়ে, এরকম সাইজের আমি নর্মাল পেপার কেটে নিয়েছি। নেওয়ার পরে একটু ব্রাশ দিয়ে সাদা তেল আমি ব্রাশ করে নিলাম মোল্ডটার গায়ে আর কাগজের ওপরে। তারপরে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ব্যাটারটা ঢেলে দিলাম একটু উঁচু করে। এখন একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরের বাতাসগুলো বাইরে চলে আসে। আর একটু গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস, যেগুলো আমি আগে ব্যবহার করেছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু সাজিয়ে দিলাম। দেওয়ার পর আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের ওপরে একটা কাগজ দিয়ে দিয়েছি, সাধারণ কাগজ। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। পাত্রটা আমি আগে থেকেই খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন আমি প্রায় 40 মিনিটের জন্য বেক করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবো। এই যে 40 মিনিট পর দেখুন আমি চলে এসেছি। টুথপিক দিয়ে আমি একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে। ব্যাটার একটুও টুথপিকের গায়ে লেগে যাচ্ছে না। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তারপরে এই যে কেকটা বার করে নিয়ে এসেছি। দেখুন কেকের কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। আমি যেহেতু গরমের মধ্যে, গরম জায়গার মধ্যে আরও 15 মিনিট গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম, সেই জন্য কালারটা এত সুন্দর হয়েছে।
আমি এখন চারদিক থেকে একটু চাকু ঘুরিয়ে ছাড়িয়ে নিলাম মোল্ড থেকে। এবারে মোল্ড থেকে আমি বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর কাগজটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেল। আর কত স্পঞ্জি হয়েছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে, আর খেতে তো খুবই সুন্দর হয়েছিল। এরকম কেক আপনারা সবাই বাড়িতে বানাতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।